মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান্স অ্যাগেন। তো আজকে হচ্ছে মে মাসের 10 তারিখ আর আমরা বেরোচ্ছি একটা শর্ট রাইডে। তো কোথায় যাচ্ছি তোমরা তো থাম্বনেল দেখে বুঝতে পেরেই গেছো। মাস দু মাসে একটা করে রাইডে না গেলে হয়, তো সেরকমই একটা রাইডে আমরা বেরিয়ে পড়েছি। আর আমাদের আরও মেম্বাররা আছে, তারা আসছে, তো তাদের জন্য এখন ওয়েট করছি আর সবাই এলে রাইডটা স্টার্ট করে দেবো। তো আমরা এখন পাঠকপাড়ায় দাঁড়িয়ে আছি আর এই যে রাহুল আর ভাগ্যশ্রী এসে গেছে। আরেকজন আসার কথা, সে এখনো এসে পৌঁছায়নি, তাই আমরা ওয়েট করছি তার জন্য। গুড মর্নিং ডার্লিং। আরে বাবা বুকে আছে। আমরা এখন পৌঁছে গেছি ডানকুনি টোল প্লাজা। এই যে আমার পেছনে রয়েছে ডানকুনি টোল প্লাজা। আর আরো একজন মিট আপের কথা ছিল, সেও এসে গেছে। দেখতেই পাচ্ছ পেছনে আমাদের বাইকগুলো রয়েছে। জাস্ট 5 মিনিট দাঁড়াবো এখানে, তারপর আবার রাইডটা স্টার্ট করে দেবো অ্যান্ড স্ট্রেট চলে যাবো শক্তিগড়। আর এবার আমি রাইড করবো। এসে গেছি পালশিট টোল প্লাজা। এতক্ষণ আমি চালালাম, তোমরা তো দেখলে। আর এখন একটা ছোট্ট ওয়াশরুম ব্রেক নিয়েছি। এবার বেশ গরম লাগছে, রোদ উঠে গেছে কড়া। তো আর একটু দূরে হচ্ছে শক্তিগড়। শক্তিগড়ে গিয়ে দাঁড়াতাম না, বাট ওয়াশরুম ব্রেকের জন্য দাঁড়ালাম। এরপরে শক্তিগড়ে গিয়ে দাঁড়াবো, তারপরে ব্রেকফাস্ট করবো। তো চলো শক্তিগড়ে গিয়ে দেখা হচ্ছে। এখন আমরা এসে গেছি শক্তিগড়ে, দেখতে পাচ্ছ ল্যাংচা নিকেতনে দাঁড়িয়েছি। আর আমাদের বাইকগুলো রয়েছে পেছনে। প্রচন্ড গরম, কলকাতার থেকে তো 2 ডিগ্রি গরম অবশ্যই। জ্যাকেট ফ্যাকেট খুলছি, যতবারই দাঁড়াচ্ছি জ্যাকেট খুলতে হচ্ছে, আর জ্যাকেটটা না পরলেও নয়। আর এখনো অবধি আমরা অলমোস্ট 100 কিলোমিটার রাইড করে ফেলেছি। তো চলো দাঁড়াও বাইকগুলো দেখাই। যেটা আমাদের বাইক বুম্বা 2 এর বাইক, আর এটা হচ্ছে রাহুলের বাইক। চলো যাই এবার ব্রেকফাস্ট করি। বেশিক্ষণ বাইরে দাঁড়ানো যাচ্ছে না, প্রচন্ড গরম। ভেতরে ঢুকে পড়ি আর দেখি কি ব্রেকফাস্ট অর্ডার করা হয়েছে। মুখগুলো দেখো, ও তো চলেই গেল ওদিকে। এই যে আমাদের ব্রেকফাস্ট এসে গেছে। ওর এখনো আসে, দোসা খাবে। খাওয়া যাক তাহলে। গরম গরম পুরি সবজি, ধোঁয়া উঠছে পুরো। পুরোপুরি প্যাকড হয়ে গেছি, চিনতে পারা যাচ্ছে না। তো খাওয়া দাওয়া করলাম আর এখন বেরিয়ে পড়ছি। সামনেই বর্ধমান, দেখি আর কতক্ষণ বাদে গিয়ে দাঁড়াই। টোটাল আর বাকি আছে 130 কিলোমিটার। তো চলো রাইডটা আবার স্টার্ট করা যাক। আর হ্যাঁ, ডিসক্লেমার দিয়ে দিচ্ছি, প্রচন্ড গরম। তো যারা এই গরমে এই রুটে রাইড করবে সব কিন্তু ভেবে চিন্তে। ফাইনালি আবার রাইড আমাদের স্টার্ট হয়ে গেছে। দেখতে পাচ্ছ পেছনের বাইক, সামনে বাইক। 126 কিলোমিটার বাকি এখান থেকে। তো চলো দেখা যাক কতটা যাই আবার একটা না। চলো কিছু সিনেমাটিক ভিউ দেখতে থাকো। অ্যাজ ইউজুয়াল আবার একটা ভুল টার্ন নিয়েছিলাম। আগের বারও যখন শান্তিনিকেতন যাচ্ছিলাম একদম সেম হয়েছিল, সেম। তো রাস্তাটা আমার মনে ছিল, তো সেই জন্যে অনেকটা এগিয়ে গিয়ে আবার ইউটার্ন মেরে একটা পাড়ার মধ্যে দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছি। এই রাস্তাটা গিয়ে আবার মেন রোডে কানেক্ট করবে। তো এখানে আবার একটু দাঁড়িয়ে নিচ্ছি 2 মিনিটের জন্য। না দাঁড়ালেও হতো, যাই হোক একটু আস্তে আস্তে যাচ্ছি, ধীরে সুস্থে।
কাছাকাছি আছি। আর জায়গাটা জাস্ট দেখো, যেখানটা দাঁড়িয়েছি দেখতে পাচ্ছ, পেছনে পুরো ক্ষেত, সোজা হাইওয়ে চলে যাচ্ছে, ওদিকে আবার ক্ষেত, আর আমরা এই সুন্দর আম গাছের ছায়ায় দাঁড়িয়েছি। এবার এখানে সুন্দর করে ফটোশুট হবে, তারপর আবার বেরিয়ে যাব। সত্যি এত গরম লাগছে হাইওয়েতে, কিন্তু এইটুকু যে ছাওয়াতে দাঁড়িয়েছি, বড় গাছের ছাওয়ায়, বোঝা যাচ্ছে যে গাছ কতটা নেসেসারি। মানে জায়গাটা পুরো ঠান্ডা হয়ে আছে। এই যে বাইকগুলো সব দাঁড় করিয়ে দেওয়া হয়েছে এখানে। আর ওদিকে আর একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে, সেটা আমি দেখাচ্ছি গিয়ে। সবার কি অবস্থা, কি অবস্থা? সব ওয়েল গুড, সব ঠিক, সব ঠিক, সব ঠিক, সব ঠিক। সুদেশ না, সব ঠিক। মুখ বুঝছে। বারবার বলছি ওইদিকে চলে আসছে কিন্তু। আর এখানে দেখো একটা দারুণ জিনিস হচ্ছে, ধান কাটা হচ্ছে। তারাপীঠ এসেও অফরোডিং করতে হচ্ছে। ওইদিকে দেখো ব্রিজ, ব্রিজের উপর দিয়ে ট্রেন যাচ্ছে। আর এদিকে আমরা নদীর মাঝখান দিয়েই যাচ্ছি কিসের মধ্যে, মানে নদীর জলটা শুকিয়ে গেছে আর ওই দিক দিয়ে ট্রেন যাচ্ছে। দেখে নাও, বিচ্ছিরি অফরোড। Turn right to stay on Tarapet Road. ডট 12টার সময় ফাইনালি আমরা পৌঁছে গেছি তারাপীঠে, আর ঢুকে গেছি আমাদের হোটেলে। তো হোটেলের রুম কেমন, বাকি সমস্ত ডিটেলস আমাদের সাথে শেয়ার করছি। আপাতত প্রচণ্ড গরম, আর আমরা এক্স্যাক্টলি 6 ঘন্টার মধ্যে ঢুকে গেছি তারাপীঠ। তো তারাপীঠে এসে আমরা ছিলাম হোটেল ল্যারিকাতে, যেটা মন্দির থেকে মাত্র 10 মিনিট ওয়াকিংয়ে। দেখতেই পাচ্ছ কত বড় ঘর। আমরা ছিলাম 4 বেডরুমে, আর রুমের মধ্যে টিভি রয়েছে, এসি রয়েছে, সব কিছুই রয়েছে। তো এসে আমরা একটুখানি টুকটাক স্ন্যাক্স খেয়ে নিলাম, আর তারপরে চলে গেলাম পুলের দিকে। কেমন লাগছে? খুব ভালো, ভেরি নাইস, ভেরি নাইস, ভেরি নাইস। আসছি আমি দাদা। ব্যাস ব্যাস, ক্যামেরা বন্দি হয়ে গেছে, আলাদাই মজা। আমরা এতক্ষণ পুলের মধ্যে জলকেলি করছিলাম, দেখতেই পেলে তোমরা। আর এখন বিশাল খিদে পেয়ে গেছে, লাঞ্চ করতে যাচ্ছি। বাট গেস কটা বাজে? 5:20 বাজে। 5:20-তে লাঞ্চ করতে যাচ্ছি। তো যাই হোক, খাওয়া দাওয়া তো খেতেই হবে, বেড়াতে এলে টুকটাক এইটুকু হয়। যাই হোক, এখন যাচ্ছি, লাঞ্চ করতে যাচ্ছি 5:20-র সময়। 5টার সময় ফাইনালি লাঞ্চ খেতে বসেছি। ভাত, আলু ভাজা, ডাল, মিক্সড সবজি আর পোস্ত। এমন অবস্থা যে আমরা এমন ঘুমিয়েছি, ইস 10টার সময় চা অর্ডার করেছি। আর আমি এমনই পাগল যে রাত্রি 10টার সময় ব্রেকফাস্টের খাবার খাবো। মানে হোটেলের ইয়েতেও মানে ওরাও ফোনে বলছে যে এটা কি টাইম চা খাওয়ার। যাই হোক, কিছু করার নেই,
প্রচন্ড টায়ার্ড, এত রাইড করে এসেছি গরমের মধ্যে, তারপর এতক্ষণ পুলে ছিলাম। তো 6টার সময় লাঞ্চ করে ঘুমিয়েছি, তারপরে 9টার সময় উঠেছি। এখন চা খেতে বসেছি 10টার সময়, মানে টাইমিং এর একেবারে যাতা হচ্ছে। একটা কড়া চা, এই যে দুধ চা, ব্রেড টোস্ট, হাইড অ্যান্ড সিক, অম্বলের দোকান। এখন আমি আর দেবিকাদি যাচ্ছি মন্দিরের দিকে। অনেকটাই রাত হয়ে গেছে, সেই বিকেল থেকে ট্রাই করছি, বিকেল না অ্যাকচুয়ালি, রাইড করে এসে তারপরে পুলে ওখানে টাইম স্পেন্ড করে টায়ার্ড আর কি। 9টার সময় আমরা ঘুম থেকে উঠেছি, তো এখন যাচ্ছি মন্দিরের দিকে, কালকে সকালে পুজো দেব। তো যাই একবার ঘুরে আসি, যাই হোক না কেন, সেই জন্য বেরিয়ে পড়েছি। দেবিকাদি রয়েছে আমার সঙ্গে, এত ভালো মুখটা দেখে দিল। যাই একবার মন্দির চত্বর থেকে ঘুরে আসি, তাহলে মনটা শান্তি হবে। চলে এসেছি, দেখতে পাচ্ছ মন্দিরের একদম সামনে। মন্দিরের এটাই হচ্ছে মেন গেট। আর ফাঁকা ফাঁকা দেখে ভাবছো হয়তো কি ব্যাপার, কিন্তু কোনো ব্যাপারই না, আসলে অনেকটা রাত হয়ে গেছে, সেই জন্যই ফাঁকা। যারা পুজো দিতে অলরেডি ভেতরে ঢুকে গেছে তারাই আছে লাইনে, আর মন্দিরের ভেতরে আলাদা করে কাউকে এখন লাইন দিতে দেওয়া হচ্ছে না। তো আমরাও এখন পুজো দেব না, আমরা কালকেই পুজো দেবো, আজকে শুধু একবারের জন্য দর্শন করতে এসেছি। আর এই দেখো আমার সামনে হচ্ছে তারা মায়ের মেন মন্দির, আর ওই দরজার ওপারেই আছে কিন্তু মা তারা। আর এই হচ্ছে তারা মায়ের চরণ, দেখতেই পাচ্ছ। তো আরতি চলছিল আর তারপরে মায়ের সেবা চলছে, সেই জন্য দরজাটা বন্ধ, কিন্তু দরজাটা এক্ষুনি খুলবে। আর বলতে বলতেই দরজা খুলে গেছে দেখো, আর আমরা কিন্তু তারা মায়ের দর্শন পেয়ে গেছি। তো এবার আস্তে আস্তে আমরা যাব হোটেলের দিকে, কারণ অনেকটা রাত হয়ে গেছে। মায়ের দর্শন হয়ে গেছে, এইটুকুতেই মনে শান্তি। দরজাটা বন্ধ ছিল, আরতি হচ্ছিল, আরতির পরেই দরজাটা খুললো, আর আমরাই দেখে বেরোলাম। এরপরে মন্দির বন্ধ, মনে শান্তি হয়েছে এবার একটা। তো এবার যাচ্ছি হোটেলের দিকে। তাহলে বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আমরা দারুণ রাইড করে পৌঁছে গেছিলাম তারাপীঠ, আর এখানে এসে মায়ের দর্শন কিন্তু হয়েই গেছে। আর কালকে আমরা পুজো দিতে যাব, আর তারপরে আরো অনেক কিছু করব সারাদিন ধরে, আর সেই সব থাকছে আমার নেক্সট ভিডিওতে। আর সেই ভিডিও দেখতে হলে আমাকে সাবস্ক্রাইব করে নিও, যারা ইউটিউবে দেখছো, আর যারা ফেসবুকে দেখছো তারা ফলো করে নিও। তাহলে খুব শিগগিরই দেখা হচ্ছে আবার পরের ব্লগে।